মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক, আগামী দিন এদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই হবে। না না, রাজ্য পুলিশ লাঠিচার্জ করছে, এটা একটা অতিরঞ্জিত কথা। এটা ডিআই অফিস, প্রচুর যেখানে আপনার তথ্য থাকে, প্রচুর কাগজ থাকে, সেই অফিসের মধ্যে যদি কেউ পেনিট্রেট করে যায়, তার তো প্রোটেকশন দেওয়া সরকারের পুলিশের কাজ। তো পুলিশ মিনিমাম ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে সরিয়েছে। আর এটা তো নিশ্চিত যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রথম দিন থেকে বলেছে তার অবজেক্টিভ হচ্ছে চাকরি খাওয়া। চাকরি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়ার প্রবণতা কেন চাকরি খেয়ে করতে হবে। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ক্ষতি হবে না, কিন্তু যেটা হচ্ছে যে 26,000 লোকের চাকরি চলে গেল, তাদের ঘর সংসার পরিবার, এটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল। আসলে ওনার তো কোনো দায়বদ্ধতা নেই, উনি রাজ্যসভার সাংসদ আজ আছেন, পরের দিন আর রাজ্যসভার সাংসদ হতে পারবে না, কারণ কি সিপিএমের একটা এমএলএও নেই যে ওকে ভোট দেবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ওর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়ে কোল্যাটারাল ড্যামেজে 26,000-এর চাকরি চলে গেল। আমরা তো এই পথে নেমেছি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে কেন্দ্রীয় সরকার বাড়ি দেয়নি আবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। 100 দিনের কাজের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সলভ করেছে। এই সমস্যার সমাধানও মমতা বন্দ্যোপাধ্যায়ই করবে। দাদা, আপনাদের মুখে বারংবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামের পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও উঠে আসছে। দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা চাকরিহারাদের একাংশ নিয়ে ব্রাত্য বসুর কাছে না, যায়নি বোধহয়, আমি যতদূর খবর পেয়েছি যায়নি। যাই হোক, ওর অবজেক্টিভ তো হয়ে গেছে। ওর অবজেক্টিভ ছিল এমপি হওয়া, সেটা হয়ে গেছে। এখন তো আর নতুন করে ওর কিছু করার নেই। আমাদের এডুকেশন মিনিস্টার বলেছেন যে উনি যখন যাচ্ছিলেন তখন রাজনীতিবিদের মতো কথা বলতেন, এখন রাজনীতিবিদ হয়েছেন জাজের মতো কথা বলতেন। দেখুন, এর মতো লোকেদের প্রসঙ্গে বলা খুব মুশকিল। আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের নেত্রীর দায়বদ্ধতা আছে, মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা আছে, মুখ্যমন্ত্রীটা করবেন। কিন্তু তারা নিশ্চিত আজকে একটু তারা অনিশ্চয়তার মধ্যে আছে বলে তাদেরকে ব্যবহার করছে অনেকে, যেমন সন্দেশখালিতে করেছিল, আরজি করে করেছিল। আলটিমেটলি দেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানেও তাই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক, আগামী দিন এদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই হবে। যোগ্য হয়ে চাকরি করছে, ভলেন্টিয়ার সার্ভিস করব কেন, একাধিক চাকরিহারাদের এই বক্তব্য। দেখুন, সিচুয়েশনটা তো এখন খুব নর্মাল বা জেনারেল সিচুয়েশন নয়, সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পথ বাতলে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পথটা দেখিয়ে দেবেন। এটা তো ট্র্যাক রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়, সব কমিটমেন্ট রেখেছেন, তো এই কমিটমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন। 2 মাস হাতে সময় নিয়েছেন মুখ্যমন্ত্রী, 2 মাসের মধ্যে কি এটা সম্ভব হবে? অ্যাবসলিউটলি সম্ভব, অ্যাবসলিউটলি সম্ভব। আমি তো আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করেন এবং এখানেও তাই করবেন। আচ্ছা, আজকে যে আন্দোলন আমরা দেখলাম যে একদম মূলত বিজেপি এবং সিপিএম এর নামটা নেওয়া হচ্ছে বারংবার ষড়যন্ত্র, তো আজকের এই ধিক্কার মিছিলে কি কোনো রকম কোনো প্রভাব পড়বে? নিশ্চিত একটা রাজনৈতিক মিছিল, এরা 30, 35, 40, 50 হাজারের মিছিল রাজপথে একদিনের নোটিশে নামবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রভাব পড়বে না? নিশ্চিত প্রভাব পড়বে। আমরা সলিডারিটি, যারা 26,000-এর চাকরি বিকাশ ভট্টাচার্য খেয়েছে, সিপিএম এবং বিজেপির যে কম্পোজিট নেক্সাস, যে আনহোলি নেক্সাসে এই কনস্পিরেসিটা হয়েছে, তৃণমূল কংগ্রেস বরাবরই লড়াই করে এসছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামী দিনও আমাদের যেরকমভাবে দল বলবে আমরা নামবো রাস্তায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।